So today we are going to start the another lecture on chemical bonding. Last class we discussed about the molecular orbital theory. So we did the draw the picture of molecular orbital of molecular orbital picture of hydrogen, helium, oxygen, nitrogen, and fluorine, and also neon. So I hope you already learned about the molecular orbital diagram, how to draw the molecular orbital diagram. So এখানে যারা আছে সবাই কি জানো কিভাবে molecular orbital diagram draw করতে হয়? কার কোনো কনফিউশন আছে? কথা বলো। না স্যার, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে অবশ্যই ভালো প্রশ্ন আসবে। সো এটা ভালো করে বুঝতে হবে, ভুলভাল লিখলে কিন্তু একদম জিরো, কারণ হচ্ছে এটা একটা ম্যাথের মতো ধরা যায়, ঠিক আছে? সরি, জাস্ট এটা ম্যাথমেটিক্স এর মতো, তোমার ভুল হয় একদম শূন্য, আর যদি ঠিক হয় তাহলে ফুল মার্কস, ঠিক আছে? এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। যে কোনো একটা রিভিউ দেখাবেন স্যার, যে কোনো একটা। হ্যাঁ, দেখো এই যে নাইট্রোজেন দেখা যাচ্ছে। স্যার জি স্যার। ওকে, সো ফার্স্ট হ্যাঁ বলো স্যার। লাস্টে 2 তে যদি 2s আর 2p আছে, তাহলে স্যার যদি এটা আমাদের মলিকুলার অরবিটাল করতে বলে, তাহলে কি শুধু 2p টা করব? 2p বুঝি না। হ্যাঁ 2p টাই তো করবা, আমি তো 2s আর 2p 2s আর 2p 1s করার দরকার নেই, ঠিক আছে? তো লাস্টে তো বলেছি, দেখো in the case of oxygen molecule the atomic number of oxygen is 8. ওকে, 4, আর এখানে টোটাল কত অক্সিজেনের ইলেকট্রন নাম্বার কত বলো তো? টোটাল 4 4 8, তাই না? So 1s2 2s2 2p 4. So in here there are total 4, কয়টা ইলেকট্রন 2p তে অক্সিজেনের ক্ষেত্রে? 4টা স্যার। 4টা স্যার। 2p4। তাহলে আমি প্রথম 2s টা আঁকবো। 2s টা তো সিম্পল, ভেরি সিম্পল। 2s 2s দুটো দুটো চারটা, দুটো দুটো করে ইলেকট্রন চলে যাবে, সিগমা 2s সিগমা স্টার 2s। এখন 2p তে আসি আমরা। দুই পাশে এখানে 2p atomic orbital, 2p atomic orbital. Each 2p atomic orbital contain 4 electrons. So you have to arrange the atom according to Hund's rule. First একটা একটা করে দিব, because these orbitals are same energy and this is called degenerate. একই অরবিটাল সমশক্তি বা সেম এনার্জির অরবিটাল গুলোকে ডিজেনারেট বলা হয়। তাহলে দেখো আমার প্রথমে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট এনার্জি অরবিটাল, মলিকুলার অরবিটাল, সেটা হচ্ছে সিগমা 2px, দেন হচ্ছে পাই 2py পাই 2pz, এরপর হচ্ছে পাই স্টার 2py পাই স্টার 2pz, সবচেয়ে উপরে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি হচ্ছে সিগমা স্টার 2px। তাহলে ইলেকট্রন যখন যাবে অ্যাকর্ডিং টু আফবাউ রুল, ইলেকট্রন ফার্স্ট গোস টু দ্য লোয়ার এনার্জি লেভেল দেন higher energy level. So you have to fill up the bonding molecular orbital completely. তোমাকে প্রথমে এই bonding molecular orbital completely fill up করতে হবে। তাহলে প্রথমে 2px sigma 2px 2py 2pz, এটা যেহেতু এখানে টোটাল 8টা ইলেকট্রন, তো এখানে 6টা লাগবে ম্যাক্সিমাম, সো আমি এখানে 6টা ইজিলি দিয়ে দিতে পারি। এরপর থাকলো আমার দুইটা যাবে হচ্ছে পাই 2py স্টার পাই 2py জেড, এবং সেটা হবে অ্যাকর্ডিং টু Hund's rule, একটা একটা করে যাবে। এরপরে যদি থাকে তাহলে এখানে একটা আসবে, এরপর যদি থাকে এখানে একটা আসবে, এরপর যাবে হচ্ছে ওখানে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের মেইন জিনিসটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস বন্ডিং মলিকুলার অরবিটাল এন্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, কিভাবে আমরা সাজাবো রাখবো ইলেকট্রনগুলা, সেটা হচ্ছে মেইন জিনিস। যেহেতু এখানে 8টা আছে, সো নিচে আছে 6টা ম্যাক্সিমাম দিতে পারি আমি, 6টা দিয়ে দিলাম, এরপর দুটো একটা একটা করে এখানে যাবে। কিন্তু in the case of নাইট্রোজেনের জাস্ট ছিল 6টা, নিচেই ছিল, এমটি বন্ডিং এ কোনো ইলেকট্রন ছিল না। এরপর দ্যাটস ওয়াই এখানে প্যারাম্যাগনেটিক, this is paramagnetic because in the anti-bonding molecular orbital there are unpaired but single electron. If the molecule in the molecular orbital diagram, the anti-bonding molecular orbital contain single or unpaired electron, then the property of this molecule is paramagnetic. That means it has some magnetic properties. Paramagnetic means it has some magnetic properties, and diamagnetic means no property. Okay, this is the fluorine, the 5 electron. So in here 6 electron bonding molecular orbital and just this fill up. দেখো এখানে 6টা দেওয়ার পর আরো 4টা ছিল, 4টা আগে ফিল আপ হলো। এখন যদি এখানে আরেকটা ইলেকট্রন আসে, অর্থাৎ এই পাশে এখানে 5টা 6টা 6টা 12টা হয়,
যদি 12টা হয় তাহলে কি হবে বলো তো, এখানে 6টা এখানে 6টা, অথবা এই পাশে 5টা এই পাশে 6টা, 11টা। 11টা হলে কি হবে, এখানে 6টা দিলাম, এখানে দুটো দিলাম, এখানে একটা একটা করে দিয়ে আবার একটা একটা করে দিলাম, তাহলে কয়টা হলো, 10টা হয়ে গেল, আর উপরে একটা যাবে। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন আসে তাহলে এটার প্রপার্টি কি হবে, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলো তো? প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। এইভাবে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করব। ইউনিয়নটা তো জানো, এই ইউনিয়নের একদম কমপ্লিটলি ফিট আপ। This is also diamagnetic and bond order is 0. That means there is no bond exist in between two neon atom. Okay. হাইড্রোজেন বন্ড আমরা এটা আগেই পড়িয়েছি তোমাদের, এখানে জাস্ট লেখা আছে, তুমি একটু পড়ে নিও এটা। এখন আমরা মেইন এটার BSEPR থিওরি এন্ড শেপস অফ মলিকুলস, এটা হচ্ছে আরেকটা অরবিটাল থিওরি আছে। আমরা প্রথমে পড়েছি মলিকুলার অরবিটাল থিওরি, এখন পড়ব হচ্ছে BSEPR। এটা আমরা আগামী ক্লাসের লেকচারে পড়বো। সো মলিকুলার অরবিটাল থিওরি আরো কিছু পড়া বাকি আছে, আমি রাতে একটা লেকচার আপলোড করেছিলাম এটা। আমরা এতদিন যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে হোমো নিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ছিল না, আর এখন কি বলবো, হেটারো নিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। মানে কি হোমো নিউক্লিয়ার মানে কি, অক্সিজেন দুইটা অক্সিজেন, ফ্লোরিন দুইটা ফ্লোরিন, নিয়ন দুইটা নিয়ন, নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন, দুইটা অ্যাটমই হাইড্রোজেন স্যার। হাইড্রোজেন, মানে একই ডায়াটমিক ছিল বাট হোমো নিউক্লিয়ার ছিল। এখন আমরা পড়বো হেটারো নিউক্লিয়ার, দ্যাট মিন্স নাইট্রিক অক্সাইড। দেখো, when two different atoms are bonded together their molecules is called heteronuclear molecule. যদি দুইটা অ্যাটম একসাথে বন্ডেড হয় সেটাকে কি বলা হয়, heteronuclear molecule, diatomic. The same general principle applies to heteronuclear molecules, but the main difference is that in heteronuclear molecule different atoms contribute unequally to the wave function. এটা আমাদের একটু বেশি জানা, ওয়েভ ফাংশনটা আমরা লিখলাম কিভাবে দেখো, এটা হচ্ছে পাই molecular orbital theory C1 W1 A ও atomic orbital এটা যে ওয়েভ ফাংশনটাকে দেখানোর জন্য এভাবে লিখেছে এটা আর কি। এটা তোমাদের এত বেশি যখন লেখা আছে, where C1 and C2 are two constant having different values for different atoms, এটা constant value. Also the molecular orbitals form are unsymmetrical due to the difference in electronegativities. এখানে দেখো দুইটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কি একই রকম হবে, নাইট্রিক অক্সাইডের দুইটা কিন্তু ভিন্ন রকম, তাই না? কিন্তু আগের গুলা থেকে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সেম ছিল। ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর হেটারোনিউক্লিয়ার molecules the bonding molecular orbitals are shown close to the electronegative atoms while antibonding molecular are shown closer to lesser electronegative atoms. এখানে একটা কথা আছে দেখো, যে হেটারোনিউক্লিয়ার মলিকুলগুলোর ক্ষেত্রে যখন আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করব, bonding molecular orbital are shown close to the electronegative atom, more electronegative atoms, and anti-bonding molecular orbital are shown closer to the lower electronegative atom. It may be noted that if two different molecules have the same total number of electrons, their molecular energy diagram will be similar. Let us construct the molecular energy diagram for some heteronuclear molecule, for example nitric oxide NO. তাহলে আগে আমরা লিখেছি কি নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, আর এখানে হবে নাইট্রিক অক্সাইড। The electronic configuration of participating nitrogen and oxygen are জানো, nitrogen electronic configuration, oxygen electronic configuration. তাহলে in the case of nitrogen there are 1 2 and 3 electrons in p orbital, and in the case of oxygen there are 4 electrons in p orbital. আর এখানে কি লিখছে, ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে কি 2s আর 2p টা ভ্যালেন্স শেল না, এটা জানো তো? জি স্যার। এই জন্য 5 ইলেকট্রন বলছে, 2 আর 3 5, আর 2 আর 4 6 ইলেকট্রন। তুমি ইচ্ছা করলে এই 5 আর 6 ইলেকট্রন কনসিডার করে ড্র করতে পারো, নো প্রবলেম। তারা 2s টাকে একসাথে লিখেছে, নো প্রবলেম। the total number of valence electrons is 11, the 5 or 6 11 this is valence electron, and electronic configuration of nitric oxide molecule can be written as, এই দেখো n ওটা কিভাবে লিখে, k মানে হচ্ছে এই যে হাইড্রোজেনটা k শেল, কয়টা k শেল এখানে, দুইটা স্যার। দুইটা, এজন্য কে কে লিখেছে, বুঝতে পেরেছো? এরপর দেখো সিগমা 2s, এই যে 2s টা লিখলো, সিগমা 2s এ দুটো আছে, সিগমা স্টার 2s এ দুটো আছে, সিগমা 2p জেড এ দুইটা, 2p y এ দুইটা, আর পাই 2p x এ দুইটা, পাই স্টার 2p y এ একটা। আমরা এটা ড্র করে দেখতে পারবো। তো বন্ড অর্ডার কত হবে দেখো, বন্ড অর্ডার অ্যান্টিবন্ডিং এ কয়টা আছে দেখো তো, এই যে একটা পাই স্টার, একটা পাই স্টার, অ্যান্টিবন্ডিং এ কয়টা, এটা পাই স্টার হবে এটা। স্যার 2p টা কোথায় গেল বুঝলাম না তো স্যার। আচ্ছা আমরা ড্র করে এটা লিখার পরে দেখি, তাহলে আমরা আগে ড্রয়িংটা দেখে আসি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? এই দেখ, এই হচ্ছে আমাদের নাইট্রিক মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ NO মলিকুল। তাহলে
তুমি এই পাশে বসাবা নাইট্রোজেন, এই পাশে কোনটা? অক্সিজেন। অক্সিজেন। এই যে দেখো লেখা আছে অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন অ্যাটম আর অ্যাটমিক অরবিটাল অফ অক্সিজেন। আগে আমরা কি করেছি, দুই পাশে একই নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেন অক্সিজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, ফ্লোরিন ফ্লোরিন, নিয়ন নিয়ন, তাই না? আর এই পাশে হচ্ছে নাইট্রিক অক্সাইড, যেহেতু সো কম ইলেকট্রন যেটা সেটা আমরা বামে দিব, কোনো সমস্যা নেই, এই পাশে দিতে পারো। তো নাইট্রোজেন এই পাশে দেখো অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন, আর এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ অক্সিজেন। সো 2s তো দুটোর ক্ষেত্রে একই, তাই না? দুটো করে ইলেকট্রন থাকবে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো দুটো চলে আসলো, এটা কোনো সমস্যা হয় না। এখন এই পাশে তিনটা, নাইট্রোজেনের টুপিতে কয়টা? তিনটা স্যার। তিনটা। আর অক্সিজেনের টুপিতে কয়টা? চারটা। চারটা, তাই না? টোটাল কয়টা হলো? 7টা। 4 আর এখানে 3, 7টা। তাহলে আমি এখানে সিগমা টুপি, এখানে কি একটু ঝামেলা আছে, এখানে লেখাটা একটু ভুল আছে মনে হচ্ছে, দাঁড়াও। এখানে সিগমা, এটা হবে 2px, 2px হবে এটা, ঠিক আছে? আমরা আগে শিখে আসছি কি সিগমা 2px ছিল স্যার এটা? নিচে এক্স। হ্যাঁ, জি স্যার। নিচেটা এটা অন্য একটা বইয়ের তো একটু ভুল আছে, ঠিক করবা, তোমরা তো জানো অলরেডি। এটা হচ্ছে 2px, এখানে দুটো আসবে, আর পাই 2py পাই 2pz হবে এটা, ঠিক আছে? স্যার এটা হবে পাই স্টার 2py পাই স্টার 2pz, আর উপরেটা হচ্ছে সিগমা স্টার 2px, ঠিক আছে? তাহলে ইলেকট্রন টোটাল হচ্ছে আমার 7টা, এইখানে আমি 6টা দিয়ে দিলাম, আর থাকে কয়টা? একটা। পাই স্টার সবার 2py তে যাবে, বলো। সবার উপরে স্যার 2p পাই স্টার সিগমা স্টার 2p জেড এর জায়গায় সিগমা স্টার 2p এক্স হবে না স্যার? x হবে, হ্যাঁ সেটা বললাম তো, x হবে, একটু হ্যাঁ ভুল হ্যাঁ আছে, এটা x হবে আর এটা z হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে এখানে এই যে ওই যে নোটেশনটা লিখছে ওরা, দেখো এটা কি হলো কিনা দেখো, ওটার সাথে মিলাও, ওটা উপরে আছে তো, দেখো কে কে লেখার পর সিগমা 2s2 আমি লিখলাম, এই যে সিগমা 2s2 দুটো আছে, ঠিক আছে? এরপর হচ্ছে সিগমা স্টার 2s2, এটা তো জানো, এই যে সিগমা স্টার 2s2, ওকে? এরপর কি লিখছে পাই 2pz, ওরা লিখছে এইটা, এটা হবে পাই 2px হবে এটা, এই যে এটা হবে পাই 2px দুইটা, পাই 2py দুইটা, পাই 2pz দুইটা, তাই না? আর লাস্টে যেটা হবে পাই স্টার 2p, এটা তো ঠিকই X, আছে, 2py একটা, ঠিক আছে? পাই স্টার 2py একটা আছে, ঠিক আছে? এখন দেখো এখানে বন্ড অর্ডার ক্যালকুলেট করেছে কিভাবে, অ্যান্টিবন্ডিং এ কয়টা আছে তাহলে টোটাল বলো তো, বন্ডিং এ কয়টা আছে এখান থেকে দেখে বলো। 6টা স্যার, 6টা। 6টা, আর এই দুটো যদি কনসিডার করি 8টা স্যার। 8টা। আর অ্যান্টিবন্ডিং এ কয়টা আছে? 3টা স্যার। 3টা। এই যে দেখো এখানে হাফ MB মাইনাস NA 8 মাইনাস 3 হাফ 2.5। এইখানে দেখো আমরা বলেছিলাম যে বন্ড অর্ডার ফ্র্যাকশন হয় না, কিন্তু এই ক্ষেত্রে কি দেখো হেটারোঅ্যাটমিক নিউক্লিয়ার মলিকুলের ক্ষেত্রে এখানে দেখো it makes clear that sigma 1 sigma bond and 2 pi bonds with an unpaired electrons in anti-bonding pi star 2py molecular orbital are formed। এখানে হাফ কেন হলো দেখো, একটা সিগমা একটা পাই আছে, আর একটা পাই হচ্ছে ওই যে আনপেয়ার্ড যে একটা ইলেকট্রন আছে না উপরে, এই যে এর সাথে একটা পাই বন্ড ফর্ম হয়, এটার জন্য হচ্ছে এটা বন্ড অর্ডার হচ্ছে 2.5। দিস মলিকুল ইজ লেস স্টেবল। হ্যাঁ বলো। আমরা তো স্যার এখানে 2s টা বন্ড অর্ডারের হিসাব করার জন্য নিচ্ছি, কিন্তু আগের ম্যাথগুলিতে কিন্তু তুমি স্যার নিতে আমরা পারো, খালি আমি আগে 2p বলেছি দিয়ে তুমি করেছি। ইচ্ছা করলে 2s সহ ক্যালকুলেট করতে একই পারো, ভ্যালু আছে, একই 2s ভ্যালু একই আছে। ভ্যালু আসবে তো, কারণ 2s জি তো স্যার, দুইটাই আছে, তাই না? জি স্যার, জি স্যার, একই জি আছে। স্যার, তুমি 2 ইচ্ছা করলে মাইনাস 2s সহ ক্যালকুলেট করতে পারো, ব্যালেন্স সেল যেটা আর কি, ঠিক আছে? আর ইচ্ছা করলে তুমি শুধু 2p দিয়ে ক্যালকুলেট করতে, সেম ভ্যালু আসবে, নো প্রবলেম, ঠিক আছে? তোমার ইচ্ছা। আর এই নোটেশন লেখাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এটা। এখন দেখা যায় 2.5 কেন হলো, কারণ একটা সিগমা একটা পাই, আরেকটা পাই হলো কিভাবে, ওই যে একটা আনপেয়ার্ড আছে, এই আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে একটা এই অরবিটালের সাথে সাথে একটা পাই অরবিটাল পাই বন্ড ফর্ম হয়েছে, দ্যাটস হোয়াই দ্য বন্ড অর্ডার হচ্ছে 2.5। এখন এখানে দিস মলিকুল ইজ লেস স্টেবল দ্যান নাইট্রোজেন মলিকুল। তো নাইট্রোজেন মলিকুলে বন্ড অর্ডার কত 3, আর এখানে হচ্ছে 2.5, তাহলে এটা অবশ্যই লেস স্টেবল ডিউ টু দ্য প্রেজেন্স অফ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যানো মলিকুল। ইট ইজ কি নেচার বলো তো, কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। এই হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড মলিকুলের। এখন আসবো আমরা সিও মলিকুল, কার্বন মনোক্সাইড। দিস ইজ অলসো অ্যানাদার হেটারোনিউক্লিয়ার অ্যাটম মলিকুল, ঠিক আছে? দি ইলেকট্রনিক কনফিগারেশন অফ পার্টিসিপেন্ট কার্বন অক্সিজেন জানো, কার্বনের ব্যালেন্স ছিল 4টা, অক্সিজেনের ব্যালেন্স ছিল 6টা, তাহলে এটা বন্ড অর্ডার ক্যালকুলেট করো, এটা হচ্ছে 3। আমরা শেষ করে আসি এখান থেকে, দেখো
molecular orbital diagram of CO molecule. So atomic orbital of carbon 2s, atomic orbital of oxygen 2s তো সব সময় একই, দুটো দুটো করে ইলেকট্রন থাকবে, এখানে দুটো এখানে দুটো, ঠিক আছে। আর 2p তে এই পাশে হচ্ছে দুইটা, কারণ কার্বনের p তে হচ্ছে দুইটা আর অক্সিজেনের p তে হচ্ছে চারটা। এই যে 1 2 1 2 3 4 তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে এখানে 2 আর 4 আর 6টা টোটাল। আমি এখানে 6টা দিয়ে দিলাম, অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন যাবে না, ঠিক আছে। তাহলে এখানে একটু ভুল আছে, এটা হবে সিগমা 2px 2py 2pz 2py 2pz, এটা হবে 2px, ঠিক আছে। তোমরা আগের নিয়মটা ফলো করবা, এটা জাস্ট একটু কারেকশন করে নিবা ড্র করার সময়, খাতা যখন তোমরা প্র্যাকটিস করবা তখন। তাহলে এখানে আমরা বন্ডটা ক্যালকুলেট করো, এখানে যদি 6টা হয় আর দুইটা 8টা, 8 মাইনাস কত 2 কত হলো 8 minus 2 6 divided by 2 equal 3, তার বর্ণটা কত 3। আর তুমি যে প্রশ্নটা করেছিলে যে 2s যদি আমি কনসিডার না করি কোনো সমস্যা নেই, 6 minus 2 divided by 2 কত হলো, এই এখানে কয়টা ইলেকট্রন বন্ডিং এ কয়টা ইলেকট্রন 6টা, 6 minus 0 করতে হবে। অ্যান্টি বন্ডিং এ 0, 6 minus 0 6 divided by minus 2 0 by 2 তার মানে কি 3 3, sir। একই রেজাল্ট, ঠিক জি আছে। স্যার। This shows that carbon and oxygen atom in CO are bonded to each other by triple bond 1 sigma 2 pi. There is no unpaired electron, এখানে কোনো unpaired electron নাই, hence it is diamagnetic in nature. The molecular orbital diagram for CO is this. তাহলে এটা বুঝে গেছি আমরা, CO মলিকুলটা হচ্ছে diamagnetic because in the antibonding orbital there is no unpaired or single electron, that's why this is diamagnetic. But in case of N molecule it is paramagnetic because in the antibonding molecular orbital it has one unpaired electron. পরীক্ষায় যে প্রশ্ন আসে যে why CO molecule is diamagnetic, explain, অথবা why NO molecule is paramagnetic, explain. So you have to draw the molecular orbital diagram and mention this cause. বুঝতে পেরেছো? Now আসো another one, last one is CN, এটার নাম কি, হাইড্রোজেন সায়ানাইড molecule, ঠিক আছে। The electronic configuration of participating carbon and nitrogen atom are already আমরা জানি কার্বনের ব্যালেন্স ছিল 4টা ইলেকট্রন, নাইট্রোজেনের ব্যালেন্স ছিল 5টা ইলেকট্রন, the total number of valence electron is 9. তাহলে এটা ড্রটা করে দেখো, এই যে atomic orbital of carbon দুটো, atomic orbital of nitrogen, এটা তো চয়েস কোনো প্রবলেম না আমাদের। আর atomic orbital 2p তে আছে 2টা ইলেকট্রন, 2p তে আছে এই পাশে 3টা, 3 আর 2 5টা ইলেকট্রন। তাহলে দেখো কিভাবে ফিল আপ হলো, 5টা ইলেকট্রন যদি আসে প্রথমে আমি তো এটা ফিল আপ করবো, তাই না, কথা বলো। প্রথমে এখানে কয়টা ইলেকট্রন দিব, স্যার কোথায় স্যার এই যে সিগমা 2px এ সবচেয়ে নিচে যেটা আছে কয়টা ইলেকট্রন দিব, একটা, জি স্যার একটা, এরপর আরেকটা দিব, তাই না, আরেকটা, জি স্যার। এটা ফিল আপ হয়ে গেল। এরপর কয়টা থাকলো আমার, 3টা আর 5টা ছিল, 2টা চলে গেল, আর কয়টা আছে 3টা, 3টা 3টার পরে আমি প্রথমে 2p y এ দিব একটা, 2p z এ দিব একটা, তাই না, একটা একটা করে দিব। এরপর জি আছে স্যার। কয়টা আমার, একটা, আরেকটা ওইটাকে আমরা দেব উল্টো 2p y অ্যাকর্ডিং টু হোলস রুল। তাহলে তুমি কিন্তু এভাবে আঁকতে হবে, দেখো কোনো কারণে ভুলে যদি এখানে একটা চলে যায় তাহলে কিন্তু হবে না, তোমাকে এখানে দুটো রুলস অ্যাপ্লাই করতে হবে, 3টা রুলস ওই Pauli's exclusion principle, each and every orbital contains maximum 2 electrons, আর হোলস রুল হচ্ছে electron goes to the same energy level, first one then again another one single, first fill up the singlet and then doublet. আর আব্বা রুল হচ্ছে ইলেকট্রন গোজ ফার্স্ট টু দা লোয়ার এনার্জি লেভেল দেন হায়ার এনার্জি লেভেল। সো সবচেয়ে লোয়েস্ট এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা। তো তোমাকে এই লিস্ট থেকে আস্তে আস্তে করে ফিল আপ করে যেতে হবে। তুমি যখন এই দুটোর ক্ষেত্রে আসবে তখন এই দুটোকে একই কল্পনা করতে হবে, অর্থাৎ দুটো সেম এনার্জি ডি জেনারেট, এই দুটো হচ্ছে ডি জেনারেট। তাহলে এখানে বন্ডটা ক্যালকুলেট করো, হাফ অ্যান্টিবন্ডিং কয়টা 7টা হবে না, এখানে হচ্ছে 5টা আর এখানে 2টা, 7টা, আর মাইনাস কয়টা 2টা, 7 minus 2 5, এখানে দেখো হাফ 2.5 হলো, তাই না। এখানে since the bond order in CN molecule is lesser than CO molecule, the formula is less stable than the latter. There is one unpaired electron in CN molecule, এখানে একটা unpaired electron আছে, so it is paramagnetic in nature. দেখো এখানে একটা unpaired electron থাকার কারণে এই যে আছে না একটা unpaired electron, জি স্যার। অ্যান্টি বন্ডিং বা বন্ডিং, যে কোনো মলিকুলার অরবিটালে যে একটা আনপেয়ার্ড বা সিঙ্গেল ইলেকট্রন থাকে, the nature of this molecule or atom is কি প্যারাম্যাগনেটিক। বলো
তোমাকে খুঁজে দেখতে হবে যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা অ্যান্টি বন্ডিং অর বন্ডিং মলিকুলার অরবিটাল, ঠিক আছে? তাহলে এখানে সুন্দর করে তোমাকে লিখতে হবে এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে মলিকুলার অরবিটাল। নিচে লিখতে হবে অ্যাটমিক অরবিটাল অফ কার্বন, অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন, মলিকুলার অরবিটাল অফ CN। স্যার 7টা থেকে যে 2টা বিয়োগ দিলাম এই জিনিসটা একটু বুঝিয়ে দিয়েছি। বুঝো নাই? এখানে এই বন্ডিং মলিকুলার অরবিটালে কয়টা ইলেকট্রন বলো, তুমি বলো। স্যার 5টা। 5টা। আর এটা যদি কল্পনা করি একসাথে যোগ করি কয়টা হবে? 5 আর 2 7টা। 7টা। আর অ্যান্টি বন্ডিং এ কয়টা আছে? এখানে 0 আর এখানে কয়টা? 2টা। ও স্যার বুঝছি 7 স্যার। না। এখন তুমি যদি 2s কে কনসিডার না আসো, নো প্রবলেম, শুধু 2p টা ক্যালকুলেট করতে পারো, কোনো সমস্যা নাই। 5 হাফ, - 0। এখানে কয়টা? 5 - 0। জি স্যার। একই, বুঝতে পারছি। দুটো নিয়ে কনফিউশনে যেও না কিন্তু। তোমার ইচ্ছা হলে 2p তে করো, নো প্রবলেম। ইচ্ছা হলে তুমি 2s 2p একসাথে করো। 2s 2p একসাথে করা হচ্ছে মানে ব্যালেন্স শেল। এটা তো 2s 2p টা ব্যালেন্স শেল না? জি স্যার। এই হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করা। আমরা অনেকগুলো পড়লাম, প্রথমে হাইড্রোজেন, দেন হিলিয়াম, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এই হচ্ছে আমাদের হোমো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল। এরপর আমরা আজকে পড়লাম হেটারো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, CO কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড এন্ড CN সায়ানাইড। ঠিক আছে, এই স্যার, তিনটা। হ্যাঁ বলো। এমন যদি হয় 2p ওয়াই এক্স স্টার, এক্স স্টারে একটা কিন্তু 2p ওয়াই স্টার আর 2p জেড স্টারে দুইটা করে ইলেকট্রন, তখন কি সেটা সেটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? কোনটা আবার বলো, কোনটা? অ্যান্টিবন্ডিং এর কথা বলছো? জি স্যার, এন্টি বন্ডিং এর কথা, হ্যাঁ, উপরে কোনটা বলছো? পাই স্টার 2py? মানে একদম উপরেরটাতে সিঙ্গেল আছে আর নিচের দুইটাতে জোড়া জোড়া। হ্যাঁ, সিঙ্গেল থাকলেই তো এর প্যারাম্যাগনেটিক হবে। ও মানে তোমার একটা যে অ্যান্টি কোনো একটা বন্ডিং যেকোনো শোনো সিঙ্গেল এক বলি। থাকলেই জায়গায় প্যারা করে সিঙ্গেল। দিবে। হ্যাঁ, অ্যান্টি বন্ডিং এবং বন্ডিং যে কোনো মলিকুলার অরবিটাল যে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটাই প্যারাম্যাগনেটিক। যেমন দেখো আগেরটা কি ছিল, ওই যে দেখো এটা ছিল আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে সিও অ্যানোমলিকুল, তাই না? এই যে দেখো এখানে একটা আনপেয়ার ছিল, তাই না? অ্যান্টি জি বন্ডিং স্যার। এ এটা ছিল হচ্ছে প্যারাম্যাগনেটিক। এরপরে আসলাম আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সিও মলিকুল, সিও কার্বন মনোক্সাইডে কোনো ইলেকট্রন নাই, এইখানে আছে বন্ডিং একটা আনপেয়ার, এটাও প্যারাম্যাগনেটিক। কিন্তু মাঝখানে যেটা ছিল আমাদের নো আনপেয়ার, দিস ইজ ডায়াম্যাগনেটিক। এখন ক্লিয়ার? স্যার আরেকবার স্যার, বুঝতে পারলাম। তোমাদের অ্যান্টি বন্ডিং এবং বন্ডিং মলিকুলার অরবিটাল, যে জি কোনো বন্ডিং মলিকুলার অরবিটালে যদি কোনো আনপেয়ার্ড বা সিঙ্গেল ইলেকট্রন থাকে দিস ইজ প্যারাম্যাগনেটিক। আর যদি কোথাও কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে অল আর পেয়ার্ড অথবা ভ্যাকেন্ট দিস ইজ ডায়াম্যাগনেটিক। এখন ক্লিয়ার? জি স্যার, মানে যে কোনো একটাতে থাকলেই আমরা সেটাকে প্যারা করে দিই। হ্যাঁ, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক হবে। যেমন দেখো তোমাদের বিভিন্ন এক্সাম্পল তো দেখাইলাম। এইখানে দেখো অ্যান্টি বন্ডিং একটা আনপেয়ার্ড, তাই না? জি স্যার। আর এগুলো সব পেয়ার্ড, এগুলো সব ভ্যাকেন্ট, দিস ইজ প্যারাম্যাগনেটিক বিকজ ইন হিয়ার ওয়ান আনপেয়ার্ড গেল এটা। পরেরটা আসো, এখানে তো কোনো আনপেয়ার নাই, সব পেয়ার্ড আর সব ভ্যাকেন্ট, দিস ইজ ডায়াম্যাগনেটিক। আর এখানে দেখো এটা সব ভ্যাকেন্ট, বাট এই যে এখানে একটা আনপেয়ার আছে বন্ডিং এ, জি স্যার। দিস ইজ প্যারাম্যাগনেটিক। ওকে, তার জি মানে স্যার। আবার বলছি, বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং যে 6টা মলিকুলার অরবিটাল আছে, টোটাল কয়টা? 6টা না? জি বলো। স্যার। হ্যাঁ, 6টার যে কোনো একটাতে যদি তোমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে একটা বা দুইটা, দিস ইজ প্যারাম্যাগনেটিক। জি স্যার। আর না থাকলে, পেয়ার ক্লাব থাকলে ডায়াম্যাগনেটিক। এই হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল। আর একটার অধিক যদি আনপেয়ার থাকে তাও সেটা প্যারাম্যাগনেটিক হবে। হ্যাঁ, দুইটা যদি থাকে, যেমন হ্যাঁ এখানে হ্যাঁ। একটা থাকলো এখানে একটা থাকলো, সেটাও প্যারাম্যাগনেটিক। এটা তো ভালো প্যারাম্যাগনেটিক, এটা আরো। জি স্যার। বুঝলে না? জি স্যার। ওকে, তাহলে আমাদের দেখো মলিকুলার অরবিটাল থিওরি কি। প্রথম দিকে আমরা যে জিনিসগুলো পড়িয়েছিলাম, এই যে এটা খুব ভালো করে পড়বো, এখান থেকে 4-5 নম্বর প্রশ্ন আসবে। এটা ডেফিনেশন পড়ো, বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, হাউ টু ডিটারমাইন অর ক্যালকুলেট দ্য বন্ড অর্ডার, এবং কিভাবে তোমাকে ডেজিগনেট করতে পারো বন্ডিং অ্যান্টি বন্ডিং, কিভাবে কোনটাকে নামকরণ করা হয় কিভাবে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। এই যে এটা হচ্ছে সিগমা 2px, সিগমা স্টার 2px, পাই 2py, পাই 2pz, পাই স্টার 2pa, পাই স্টার, এই সিকোয়েন্সটা ফলো করবা তোমরা, ঠিক আছে? তাহলে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি আমাদের শেষ। এটা আরেকটা থিওরি আছে, সেটা নাম হচ্ছে VSEPR থিওরি। সেটা আমরা আগামীকাল আমরা পড়লে আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার শেষ। এই যে
ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR থিওরি। এটা কিছু জিনিস আছে, কিভাবে স্টেটমেন্টটা কি, এবং এখান থেকে ভেসপার থিওরি হ্যাঁ আচ্ছা, এটা এইচএসসি তে পড়েছিল। পড়েছো, হ্যাঁ এটা আমরা পড়বো, একটু ডিটেইলসই পড়বো এখানে, খুব এটা বেশি থেকে ছিল প্রশ্ন না। আসবে। ঠিক আছে, এখানে দেখো এটা সামারি শিট আর কি, যে কিভাবে লোন পেয়ার থাকলে একটা লোন পেয়ার, 0 লোন পেয়ার, 2 লোন পেয়ার, 3 লোন পেয়ার, 4 লোন পেয়ার। এখানে যেটা বলতে দেখো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, মানে এটার মিনিংটা বুঝতে গেলে দেখো ভ্যালেন্সিয়াল কি আমরা জানি, সবাই তো জানো তাই না? জি স্যার, লাস্ট শেপ। যেমন যে 2s 2p, এটা হচ্ছে একটা ইলেকট্রন, অক্সিজেন বা নাইট্রোজেন, এদের ভ্যালেন্সিয়াল। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার, তার মানে ভ্যালেন্সিয়াল যে ইলেকট্রন পেয়ার থাকবে রিপালশন হবে। তার মানে কি ওখানে লোন পেয়ার থাকবে। ইলেকট্রন পেয়ার বলতে লোন পেয়ারকে বোঝানো হচ্ছে। দেখো এখানে কি কি রিপালশন হতে পারে, বন্ড পেয়ার যদি সবগুলো বন্ড পেয়ার হয়, লোন পেয়ার বন্ড পেয়ার, একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার, আবার লোন পেয়ার তাহলে 3 প্রকারের রিপালশন হতে পারে, বন্ড পেয়ার লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার। এখন তোমরা কি লোন পেয়ার ছিল তো সবাই, চিনো না? জি স্যার। চিনো? কোন একটা অ্যাটমে মলিকুল গঠন যেটা করার পর বন্ডিং এ যদি অংশগ্রহণ করে। হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট না করে, আমরা কিন্তু হাইব্রিডাইজেশন পড়ে আসছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। দুটো যে ইলেকট্রন পার্টিসিপেট করে না, সিঙ্গেল থেকে যায়, জাস্ট দুটো ইলেকট্রন থেকে যায়, ওটাকে লোন পেয়ার বলে। যেমন দেখো এই যে BCl3, এখানে একটা লোন পেয়ার আছে, ও কিন্তু বন্ডিং এ ফরমেশনে অংশগ্রহণ করে। তাহলে এখানে বন্ড পেয়ার কয়টা? দুইটা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। CH4 এ তুলনায় এখানে দেখো PCl3 বা NH3 একটা লোন পেয়ার, ওয়াটারে দুইটা লোন পেয়ার, তাই না? জি স্যার। অক্সিজেনে। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়লে আমাদের কেমিক্যাল বন্ডিং শেষ, তারপর আমরা নতুন চ্যাপ্টারে যাব। সো তোমাদের অনেক পড়া হয়ে গেছে, অর্ধেকের মতো পড়া হয়ে যাচ্ছে প্রায়। পরে বেশি বড় চ্যাপ্টার তেমন নয়, সলিউশন আর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ইকুইলিব্রিয়াম, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে মেইন বড় বড় চ্যাপ্টার, বাকিগুলো ছোট ছোট, এগুলো বেশি পড়া না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমি তোমাদের স্টপ করে দিচ্ছি রেকর্ডিংটা, আজকে ছোট লেকচার।